রাসূলকে নিয়ে গালিগালাজ করতেছো, ইসলামকে নিয়ে গালিগালাজ করতেছো, কুরআন নিয়ে বিকৃতি করতেছো। তোমাদের এখনো সময় আছে, তওবা করো, ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। আর যদি ফিরে না আসো, মনে রাখো আল্লাহর গজব তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ আমাদের ধ্বংস করেন না, এর কারণ কয়টা পাইলাম আমরা? একটা কারণ পাইলাম, আল্লাহ আমাদেরকে সময় দিতেছেন, সুযোগ দিচ্ছেন। 2 নম্বর কারণ পাইলাম অত্যন্ত মায়া, মায়ার কারণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করতেছেন না। 3 নম্বর আরেকটা কারণ আমরা কি পাইলাম? একটা সময় সুযোগ দিতে দিতে অবশ্যই আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ বলতেছেন তোমার ভালো লাগে না, আল্লাহ আবার ডাক দিয়ে কইতেছে তোমার ভালো লাগতেছে না, এত কিছু দিলাম তোমাকে, তাও তোমার পছন্দ হয় নাই, শুকরিয়া আদায় করতেছো না, তাহলে এক কাজ করো, আমার দুনিয়া থেকে বের হয়ে যাও। কি বলেন? আল্লাহর দুনিয়া থেকে বের হওয়া সম্ভব? আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নামাজ পড়তে ভালো লাগে না, আমার জমিন থেকে বের হয়ে যাও। রোজা রাখতে ভালো লাগে না, আমার জমিন থেকে বের হয়ে যাও। যাকাত দিতে ভালো লাগে না, আমার জমিন থেকে বের হয়ে যাও। হজ করতে ভালো লাগে না, আমার জমিন থেকে বের হয়ে যাও। কিভাবে বের হইবা? তুমি বাংলাদেশে আছো, তুমি যদি বের হইতে চাও তোমাকে ইন্ডিয়া যাইতে হইব। বলেন ইন্ডিয়া কার জমিন? আপনি বলবেন ইন্ডিয়া যাবো না, আমি যাবো আমেরিকা। আমেরিকা কার জমিন? আপনি বলবেন আমেরিকা যাবো না, আমি যাবো সৌদি আরব। আপনি বলেন সৌদি আরব কার জমিন? আরো জোরে বলেন কার জমিন? অতএব আল্লাহর জমিন থেকে বের হওয়া সম্ভব না। তুমি যেদিকেই যাও না কেন, সব দিকে জমিন আর আসমান। তুমি কোথায় যাইবা উসমান? কি বললো উসমান? তুমি কই যাইবা? সব জায়গায় তো আল্লাহর জমিন আর আসমান, তুমি কই যাইবা? তোমার যাওয়ার কোনো জায়গা নাই। যেহেতু তোমার যাওয়ার কোনো জায়গা নাই, এজন্য সময় আছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহর হুকুম পালন করো, গুনাহ ছেড়ে দাও, গান বাজনা ছেড়ে দাও। এখনো কি আছে বলেন? সময় আছে। আমরা চিন্তা করতেছি এভাবেই মনে হয় আমরা চলতে পারবো, আমাদের আল্লাহর কাছে আর ফিরে যেতে হবে না। অথচ আমরা একের পর এক প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দিকে ধাবিত হচ্ছি। কি বলেন? ঠিক কিনা বলেন? এই যে এক একটা দিন যাচ্ছে, আমরা কার দিকে যাচ্ছি? আল্লাহর দিকে। এক একটা রাত যাচ্ছে, আমরা কার দিকে যাচ্ছি? আল্লাহর দিকে। এক একটা সেকেন্ড যাচ্ছে, এক একটা মিনিট যাচ্ছে, আমরা কার দিকে যাচ্ছি? আল্লাহর দিকে। আপনাদেরকে একটা ঘটনা বলে শোনাই, উদাহরণ দেই। উদাহরণ হলো ছোট ছোট বাচ্চারা যারা গুড্ডি উড়ায়, ওরা কিনা বলেন? ছোটকালে গুড্ডি উড়েছেন না? গুড্ডি উড়ায়, গুড্ডি যখন আসমানে ছেড়ে দেয় আর তার হাতের মধ্যে রশি থাকে, তার হাতের মধ্যে একটা ধরার যন্ত্র থাকে, এভাবে গুড্ডি উপর দিকে ওড়ে বাতাস পায় আর উপরে যায় আর গুড্ডি বলতে থাকে আর আমাকে পাইবা না, আর আমাকে পাইবা না। হে যখন গুড্ডি যখন এইভাবে না করে, তখন মালিকে আরো রশি দিয়ে দেয়, আরো রশি দিয়ে যায়। ও বাবারা, এখান থেকে বোঝো, তুমি ভাবতেছো তুমি আল্লাহর কাছে যাইবা না, আল্লাহ তোমাকে পাবে না। এখান থেকে বোঝো
বান্দায় রশি গিল যায় আর উপরে ওঠে খুব খুশি গুড্ডি আর বলতে থাকে আর আমাকে ধরতে পারবে না। একটা সময় যখন ওই রশিগুলো শেষ হয়ে যায় তখন একটা সময়ের পরে আবার মালিকে গুড্ডি ধরে টান দেয়। তখন যে বলছিল আর আমাকে পাইবে না, তখন তার কথার আর কোনো দাম রইল না। এখন আস্তে আস্তে বাধ্য হয়ে মালিকের কাছে ফিরে আসছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ও মানুষ, তুমি ভাবতেছো তুমি আল্লাহর কাছে যাইবা না। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, বরঞ্চ তোমার জীবনের প্রত্যেকটা সময় যাচ্ছে তুমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছ, প্রত্যেক রাত যাচ্ছে তুমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছ, প্রত্যেক দিন যাচ্ছে তুমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছ, প্রত্যেক মাস যাচ্ছে তুমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছ, প্রত্যেক বছর যাচ্ছে তুমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছ। ঠিক কিনা বলেন? আমরা কি কেউ বাঁচতে পারবো? ফিরাউন বাঁচতে পারছে, নমরুদ বাঁচতে পারছে, বাঁচতে পারে নাই। অতএব আমরাও কেউ বাঁচতে পারবো না। আমাদেরকে যেহেতু আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, সেহেতু আল্লাহর নিমুখারামি করা যাবে না, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, আল্লাহর হুকুম পালন করতে হবে। রাজি আছে কিনা বলেন? আজকে যদি আমরা আল্লাহর হুকুম পালন করি তাহলে এই যে কত কষ্ট করে ওয়াজ মাহফিলের আয়োজন করছে, এই মাহফিলটা সার্থক হবে। ঠিক কিনা বলেন? এই মাহফিলের আয়োজনের উদ্দেশ্য কি? আল্লাহর হুকুম পালন করা, মানুষের ঈমান তাজা করা, সকল ধরনের অপরাধগুলো ছেড়ে দেওয়া। তুমি তো দুনিয়া থেকে চলে যাইবা, হয়তো তুমি মুমিন হয়ে দুনিয়া থেকে যাইবা, অথবা তুমি কাফের হয়ে দুনিয়া থেকে যাইবা। কি বলেন? ঠিক কিনা? যেতে হবে, হয়তো মুমিন অবস্থায় যাইব অথবা কাফের অবস্থায় যাইব। মুমিন হয়ে যদি তুমি কবরে যেতে পারো, মুমিন হয়ে যদি তুমি কবরে যেতে পারো, আল্লাহ বলেন তোমাকে দাফন করার পরে আমার ফেরেশতারা তোমার কাছে যাবে, গিয়ে তোমাকে তিনটা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন থাকবে মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন থাকবে মা দীনুকা, তোমার ধর্ম কি। তৃতীয় প্রশ্ন থাকবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীহি ইউকালু লাহু মুহাম্মদ। প্রথম প্রশ্ন হবে তোমার রবকে, তুমি যদি বলো, ঈমান নিয়ে যদি যেতে পারো, তোমার মুখ দিয়ে বের হবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তুমি যদি ঈমান নিয়ে যেতে পারো, তুমি বলতে পারবা আমার ধর্ম ইসলাম। ঈমান নিয়ে যেতে পারলে তুমি বলবা এই ব্যক্তি হলো মুহাম্মদ, যাকে আমাদের কাছে নবী বানায়া পাঠাইছিল। আল্লাহ বলেন এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে হবে। আর যখন ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে যায় তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবা, আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি তুমি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারো, প্রশ্ন করার সাথে সাথে যদি তুমি বলো লা আদ্রি, আমি জানি না, তোমাকে প্রশ্ন করছে তোমার রবকে, তুমি বললে আমি জানি না, তোমাকে প্রশ্ন করছে তোমার দিন কি, তুমি বললে আমি জানি না, তোমাকে প্রশ্ন করছে এই লোকটাকে যাকে তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছিল, এই লোকটাকে চেনোনি, তুমি বললে আমি জানি না। আল্লাহর নবী বলেন তিনটে প্রশ্ন করার সাথে সাথে তুমি যদি উত্তরটা সঠিকভাবে না দিতে পারো, তোমার এই কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আগুনে পরিণত হবে। আল্লাহ বলবেন ও কবর, দুই পাশ থেকে তাকে চাপ দাও। কবর দুই পাশ থেকে চাপ দিবে। এই জন্যই তো কবর আমাদেরকে প্রত্যেক দিন বলতে থাকে আনা বাইতুত তুরাব, আনা বাইতুজ জুলমা। কবর বলতে থাকে আমি অন্ধকারের ঘর, আমি মাটির ঘর, আমার এখানে আসতে হলে তোমাকে ঈমান নিয়ে আসতে হবে।
যদি তুমি ঈমান না নিয়ে আসো, আমি কবর দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেব, তোমার এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। এজন্য আমাদের ঈমান নিয়ে যাওয়া দরকার কিনা বলেন? সদা সর্বদা ঈমানের উপর থাকতে হবে। দুই ওয়াক্ত নামাজ কোন